আজকের গল্প ফেলনা। গল্পকার মিঠু রায় চক্রবর্তী। এই ফেলনা, ফেলনা, শুনতে পাচ্ছিস? ওই টেবিল থেকে চায়ের গ্লাস প্লেটগুলো পরিষ্কার কর জলদি। চা দোকানি পচার ডাকে একটা বছর 11-র পাতলা লিকলিকে ছেলে দোকানের পিছন দিক থেকে বেরিয়ে সামনে আসে। আমায় তুমি ডাকছিলে পচা কাকা? হ্যাঁ রে লাট সাহেবের বেটা। বলেছিলিস কোথায়? কখন থেকে ডাকছি, কানে ঢুকছে না নাকি? আড্ডা দিচ্ছিলি কোথাও? না গো পচা কাকা, আমি তো দোকানের পিছুতে ঘুগনি খাবার প্লেটগুলো ধুচ্ছিলাম, তুমিই বলেছিলে। ও ঠিক আছে, যা এখন ওই টেবিলটা পরিষ্কার কর। পচা কাকার কথায় সামনের টেবিল থেকে চায়ের গ্লাস ঘুগনির প্লেট সব দ্রুত হাতে তুলে নিয়ে দোকানের পিছনে ধোয়ার জায়গায় যায় ফেলনা। সামনে একটা বড় জলের গামলায় প্লেট গ্লাসগুলো ডুবিয়ে দেয়, তারপর ধুয়ে দোকানের তাকে উপুর করে রাখে। বিকেলে খদ্দেররা গরম চায়ের সাথে গরম চপ সিঙ্গারা খেতে আসে। দুপুর 3:30 থেকে চপ সিঙ্গারা বানানোর সরঞ্জাম নিয়ে দোকানে বসে পচার বউ লুক্কি। সুনিপুণ হাতে অত্যন্ত দক্ষতার সাথে সে দ্রুত চপ সিঙ্গারা তেল থেকে ছেঁকে তুলে বাঁশের ঝুড়িতে রাখে। পচা চায়ের কেটলিটা গ্যাস ওভেনে বসিয়ে রাখে। সে খদ্দেরদের চপ চা সিঙ্গারা পরিবেশন করে ও টাকা নেয়। চায়ের গ্লাস ঘুগনির প্লেট ঘুগনি করার কুকার কড়াই খুন্তি এসব ধোয়া মাজার জন্য সম্প্রতি ফেলনাকে কাজে রেখেছে পচা। কৃষ্ণনগর গ্রামের মধ্য দিয়ে পিচ ঢালা পাকা রাস্তাটা সোজা গিয়ে মহকুমা শহর সোনাঝুরিতে মিশেছে। পাকা রাস্তার ধারে গজিয়ে উঠেছে বেশ কিছু দোকান। এই রাস্তায় দিনে দুটো বাস চলে। এই বাস রাস্তার পাশে পঞ্চাননে চায়ের দোকান। গায়ের কেউ অবশ্য কোশমিনকালে পঞ্চানন বলে ডাকে না, সবাই ডাকে পচা। সেখান থেকে পচা চায়ের দোকান। সামনে বাস স্টপেজ থাকায় পচা চায়ের দোকানে দারুণ চাপ। সেই চাপ সামলানোর জন্য ফেলনাকে মাস 5 ধরে কাজে রেখেছে পচা। বাচ্চা ছেলে বলে প্রথমে কাজে রাখতে চায়নি, কিন্তু পচার বুড়ি দিদা আদরি তার কাছে কাকুতি মিনতি করে ফেলনাকে দোকানের কাজে লাগিয়ে দিয়েছে। এই ফেলনা, যা বাচ্চুর দোকান থেকে 15টা ডিম নিয়ে আয়, আজ ডিমের চপ বানাবো। লুক্কি কাকির হাত থেকে টাকা নিয়ে ডিম আনতে বাচ্চু কাকার দোকানের দিকে ছুটে যায় ফেলনা। গায়ের মাঝে হরিমেলার কাছে দেখে লালটু গুলতি বোতাম ভোঁদা কালু সবাই ডাঙ্গুলি খেলছে। তাকে দেখে ভোঁদা ডাকে, এই ফেলনা, খেলবি তো আয়। বন্ধুদের দেখে ফেলনা ছুটে যায়। কি রে, তোরা ডাঙ্গুলি খেলছু? হ্যাঁ রে, দুজন দুজন করে টিম করে খেলছি। ওই কালুটার সাথে তুই ঢুকে যা। বন্ধুদের খেলতে দেখে লোভ সামলাতে পারে না ফেলনা। কতদিন যে খেলেনি। যবে থেকে পচা কাকা চায়ের দোকানে কাজে ঢুকেছে তবে থেকে খেলাটা তার জীবন থেকে বাদ চলে গেছে। পুরো বিকেলটা পচা কাকার ফরমাস খাটতে আর বাসন ধুতে চলে যায়। আজ একটু খেলে নেবে। কাকিকে গিয়ে বলবে বাচ্চু কাকার দোকান বন্ধ ছিল, তাই ডিম আনতে দেরি হয়েছে। মনে মনে একটা যুক্তি খাড়া করে বন্ধুদের সঙ্গে খেলতে মেতে ওঠে ফেলনা। খেলতে খেলতে কখন যে সময় পেরিয়ে গেছে ফেলনা বুঝতেও পারেনি। সূর্যদেব তার কাজ শেষ করে অনেকক্ষণ পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার নেমে আসে ধরিত্রীর বুকে। ছেলেদের খেলা সাঙ্গ হয়। খেলা ভাঙতে ফেলনার মনে পড়ে বাচ্চু কাকার দোকানে ডিম আনার কথাটা। কাকা কাকির ভয়ে বুকটা কেঁপে ওঠে তার। 15টা ডিম নিয়ে সন্ধ্যার গড়ায় দুরু দুরু বুকে পচা কাকার দোকানে ঢোকে। ফেলনাকে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে যায় লুক্কি। ডিমগুলো হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলে, যা দূর হ আমার সম্মুখ থেকে, হতভাগা নচ্ছার ছেলে। সারা পাড়া বেরিয়ে এতক্ষণে দোকানে ঢুকেছে, তোর মুখ দেখে তোকে টাকা দিই নাকি, কামচোর। ও কাকি, কাকি, আমার ভুল হয়েছে গো কাকি, আমি আর কখনো খেলবো নি। তোমার সব বাসন ধুয়ে দিচ্ছি, আমাকে তারাও নি গো, কাজ না করলে দিদাটা খুব মারবে আমাকে, কাঁদতে কাঁদতে বলে ফেলনা। দূর হতভাগা, আমার দোকানে 30 মানাই তোকে যেন আমি না দেখি। ভাত ছড়ালে আবার কাকের অভাব নাকি, যা ভাগ। প্রবল হুঙ্কার দেয় পচা। ও পচা কাকা, শুনো না গো। পচার পা দুটো জড়িয়ে ধরে ফেলনা।
পচা এক হাত দিয়ে ফেলনার জামার কলারের কাজটা ধরে তুলে তাকে এক ধাক্কা দেয়। যা শালা, ভাগ। ধাক্কার চোটে ফেলনা ছিটকে পড়ে। পচা লুকির দোকানে খদ্দের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অন্ধকারে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ফেলনা। দোকান শেষ হলে আবার পচা কাকা কাকির কাছে ক্ষমা চাইবে। দাঁড়িয়ে থাকতে থাকতে একটু পরে পায়ের যন্ত্রণা আরম্ভ হতে রাস্তার ধারে সে হাঁটু মুড়ে বসে পড়ে। খিদেতে পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কিছু খাবার উপায় নেই। সেই দুপুরে কখন কাকি সবজি ভাত খেতে দিয়েছিল। মাঝে অবশ্য সে একটা পাউরুটি ঘুগনি খেতে পেত, কিন্তু বিকেলে খেলার চোটে আজ সেটুকুও হারিয়েছে। এখন খিদে সহ্য করতে না পেরে একটু দূরে টিউবওয়েল থেকে জল খেয়ে এসে আবার দোকানের সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। অন্ধকার রাতের আকাশের দিকে তাকিয়ে মায়ের জন্য মনটা ব্যথায় বেদনায় যন্ত্রণায় ছটফট করে ফেলনার। আজ মা বেঁচে থাকলে তাকে এত কষ্ট পেতে হতো না। মা কখনো তাকে এত কষ্ট করতে দিত না। প্রতিদিন সকালে স্নান করিয়ে চুল আঁচড়ে দিয়ে মা তাকে স্কুলে পাঠিয়ে দিত। সেখানে বন্ধুদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করা, খেলাধুলা করা, দুপুরে স্কুলে গরম গরম ভাত ডাল তরকারি খাওয়া। দিনগুলো স্বপ্নের মতো সুন্দর ছিল। কিন্তু হঠাৎ করোনা নামে এক ভয়ঙ্কর রোগ দেশে এলো। করোনা জ্বরে আক্রান্ত হয়ে তার মা একদিন হাসপাতালে ভর্তি হলো, কিন্তু আর ঘরে ফিরে এলো না। মায়ের মরদেহটাও সে দেখতে পায়নি। তারপর থেকে সে দিদার কাছে আছে। করোনার জন্য স্কুল তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল, এখন অবশ্য খুলেছে। তার বন্ধু ভোঁদা, কালু, বোতাম, গুলতি সবাই হাই স্কুলে উঠে গেছে। প্রতিদিন সেজেগুজে স্কুলে যায়, আর তার স্কুলে যাওয়া হয়নি। দিদা তাকে পচা কাকা চায়ের দোকানে কাজে লাগিয়ে দিয়েছে। তাকে বলেছে, আর পড়ে কাজ নেই ফেলনা, তোকে পেটের ভাত জোটাতে হবে। স্কুলে পড়ে আর কি করবি? আমি বুড়া মানুষ, আমার ঘাড়ে তোকে ফেলে দিয়ে তোর মাটা চোখ বুঝলো। আমি কি পারি তোর পেট পালতে? এখন থেকে কাজ করে খা। দিদার কথা মতো সে পচা কাকার দোকানে কাজ করছে। বন্ধুদের রোজ স্কুলে যেতে দেখে বুকের ভেতরটা মুচড়ে ওঠে ফেলনার। মাকে খুব মনে পড়ে। মা বেঁচে থাকলে তাকে ঠিক স্কুলে পাঠাতো। মা, মা গো, চিৎকার করে কেঁদে ঘুম থেকে জেগে ওঠে ফেলনা। এতক্ষণে খেয়াল হয় রাস্তার ধুলোয় সে গুটিয়ে শুয়ে আছে। পচা কাকা কাকির অপেক্ষা করতে করতে কখন তার চোখ লেগে গিয়েছিল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল মায়ের হাত ধরে বড় রাস্তা পেরিয়ে সে স্কুলে যাচ্ছে। হঠাৎ একটা লরি দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসছে। তাই আতঙ্কে মা, মা চিৎকার করে ঘুমটা ভেঙে যায় তার। এই ফেলনা, বাবুকে সবসময় কোলে রাখবি, কোল থেকে নামাবি না। আমি একটু পার্লার থেকে ঘুরে আসছি। ফেলনার কোলে 2 বছরের ছেলে আয়ানকে দিয়ে পার্লারে চলে যায় মীরা। আজ 7 মাস হলো ফেলনা ওদের গ্রামে চন্দন মামার সঙ্গে বর্ধমান শহরে এসেছে। চন্দন মামার এখানে খুব বড় স্টিলের বাসনপত্রের দোকান আছে। পচা কাকা চায়ের দোকানের কাজটা ছাড়ার পর ওর দিদা গাঁয়ের ছেলে চন্দনের হাতে পায়ে ধরে ওর দোকানে ফেলনাকে একটা কাজ দিতে অনুরোধ করেছিল। প্রথমে চন্দন রাজি হয়নি। শহরের দোকানে বাচ্চা ছেলে কাজ করানো বেশ বিপদের। কেউ যদি শিশুশ্রম আইনে তাকে হ্যারাস করে। তবে মীরার বুদ্ধিতে ফেলনাকে বর্তমানে তাদের বাড়িতে নিয়ে এসেছে চন্দন। এখানে সে সবসময় মীরার সঙ্গে সঙ্গে থাকে। আগে 2 বছরের আয়ানকে একা সামলাতে মীরা হিমশিম খেত। এখন অবশ্য সে ঝাড়া হাত পা হয়েছে। অনায়াসে আয়ানের সব দায়িত্ব ফেলনার কাঁধে চাপিয়ে বিছানায় শুয়ে বসে ফোন দেখে কাটায় মীরা। তাছাড়া হাতের কাছে এরকম একজন চাকর থাকায় কত সুবিধার। মীরা ফোনে ফেসবুক দেখতে দেখতে ফেলনাকে বরাত করে, এই ফেলনা, 1 গ্লাস জল দে তো। যা, ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে আয়। টবের গাছগুলোতে জল দে। ডাইনিং টেবিলটা পরিষ্কার কর। মামাকে দোকানে টিফিন ক্যারিয়ারটা দিয়ে আয়। হাসি মুখে পরম উৎসাহে মামি সব কাজ করে দেয় সে। এবার দিদা তাকে ভালো করে বুঝিয়ে পাঠিয়েছে, মামা মামির কথা শুনে থাকবি, এখন ঘরের কাজ করবি, পরে মামা ঠিক তোকে দোকানের কাজে নিয়ে নেবে। একদম চুরিচামারি করবি না, ওরা যেন তোকে ভালোবাসে। দিদার কথা সে অক্ষরে অক্ষরে মেনে চলেছে। এবারের মামা মামি অবশ্য খুব ভালো, তাকে কখনো বকে না।
উল্টে মামি তো কত ভালো ভালো খাবার খেতে দেয়। এরা খুব ভালো মানুষ। আয়ান ভাইয়ের সঙ্গে খেলে দিনগুলো বেশ পেরিয়ে যায় তার। তবে মাঝে মাঝে অবশ্য গাঁয়ের কথা, ভোঁদা, কালু, বোতাম, গুলতির কথা মনে পড়ে। তখন চোখের জলে নির্ঘুম রাত কেটে যায়। তবুও সকালে উঠে হাসি মুখে মামি সব বরাত পালন করে। ফেলনার কথাগুলো সেদিন নিজের মাসতুতো বোন স্নেহাকে বলছিল মীরা। জানিস স্নেহা, এই ফেলনা ছেলেটা খুব ভালো। আমার সৌভাগ্য যে আয়ানকে আগলানোর জন্য এত ভালো একটা কাজের ছেলে পেয়েছি। ছেলেটা বেশ চটপটে, ঘরে সব কাজ করে। ওই মাসে মাসে 500 টাকা ওর বুড়ি দিদার হাতে দিয়ে আসে আমার দেওর। বেশ সস্তা না? আসলে গাঁয়ের ছেলে তো। এরকম একজন সারা দিন রাতের লোক রাখতে হলে এই বর্ধমান শহরে আমাকে মাসে কম করে 3000 টাকা গুনতে হতো। আমার বেশ লাভ হয়েছে বল। তাছাড়া ফেলনার সাথে ঘরের একটা খাবারও নষ্ট হয় না। সব বাসি খাবার ফেলনা খেয়ে নেয়। দিদির ফোনটা ছেড়ে ভাবনার অতলে ডুব দেয় স্নেহা। তার এই দিদি জামাইবাবু এরা মানুষ? একটা 12 বছরের বাচ্চাকে কিভাবে বিনামূল্যে বাড়িতে খাটাচ্ছে, ভাবতেই লজ্জা লাগে তার। একদিকে আমাদের দেশ প্রগতির দিকে এগোচ্ছে, উন্নতির দিকে দৌড়চ্ছে, অন্যদিকে এখনো দেশের প্রতি কোণায় এভাবে শিশুশ্রম চলছে। স্কুলে যাবার বয়সে ইট ভাটায়, চায়ের দোকানে, ফুটপাতে, কারখানায়, বাড়িতে কাজ করছে কত নাবালক নাবালিকা ছেলে মেয়ে। এরাই আমাদের দেশের ভবিষ্যতের নাগরিক। জীবনে বেঁচে থাকা সব মৌলিক অধিকার থেকে এরা বঞ্চিত। ফেলনার জন্য মনটা সহানুভূতি ও সহমর্মিতায় ভরে যায় স্নেহার। সপ্তাহ 2 পরে কলকাতা থেকে সোজা বর্ধমানের দিদির বাড়িতে স্নেহা পৌঁছায়। এখানে এসে ফেলনাকে দেখে ও তার জীবন কাহিনী শুনে মনটা আর্দ্র হয়ে যায় স্নেহার। দিদি জামাইবাবুর কাছে আবদার করে বসে, তোমরা আমাকে ফেলনাকে দাও। আমার এরকম একটা বিশ্বাসী ছেলে দরকার, আমার রোহিতকে দেখাশোনা করবে। মুহূর্তে মুখটা গম্ভীর হয়ে যায় মীরার। স্নেহাও নাছোড়বান্দা, ফেলনাকে তার চাই চাই। চন্দন মীরাকে বোঝায়, তোমার মাসতুতো বোনকে চটিয়ে লাভ নেই মীরা। স্নেহা অর্ণব দুজনেই ডাক্তার, আমাদের কত উপকার করে বলো। আমাদের সবসময় ফ্রি ট্রিটমেন্ট করে দেয়। একটা ফেলনার জন্য ওদের সঙ্গে আমি সম্পর্ক খারাপ করতে রাজি নই। তুমি ফেলনাকে দিয়ে দাও। গাঁ থেকে তোমাকে আমি আরও কাজের লোক এনে দেব। আমাদের গায়ে ফেলনার মতো অমন হাজারটা ছেলে আছে। আমার কথা শোনো। চোখের জলে ভেসে ফেলনা স্নেহার সাথে কলকাতায় পাড়ি দেয়। মামা মামির কাছে সে ভালোই ছিল। এখন সে জানে না এই অচেনা মাসিটা কেমন হবে। কলকাতা শহর দেখে বুকটা ধড়ফড় করে ফেলনার। এত বড় বড় বাড়ি, এত গাড়ি, এত লোক, এত দোকান, মাথাটা ভন ভন করে ঘুরতে থাকে তার। মাসির বাড়িটা দেখে তার মাথা ঘুরে যায়। এত উঁচু মানুষের বাড়ি হয়? গাড়ি থেকে নেমে ফেলনার হাতটা শক্ত করে ধরে লিফটে ওঠে স্নেহা। সে ভয়ে কেঁদে ফেলে। আমাকে ছেড়ে দাও গো মাসি, আমি তোমার সঙ্গে যাব না। আমাকে দিদার কাছে কৃষ্ণনগরে রেখে এসো, আমি আমার গাঁয়ে যাব। এরপর পেরিয়ে গেছে অনেকগুলো বছর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। সাহেবপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ফেলুনাথ দলি উচ্চ মাধ্যমিকে প্রায় 97% নম্বর পেয়ে মেধা তালিকায় 10ম স্থান অর্জন করেছে। স্কুলে আসা রিপোর্টারদের কাছে তার জীবনের উত্তরণের কাহিনী শোনাচ্ছিল ফেলুনাথ ওরফে ফেলনা। তার মনে পড়ছে মাসির হাত ধরে প্রথম সাহেবপুর রামকৃষ্ণ মিশন স্কুলে আসার দিনটার কথা। ছোট ফেলনা প্রথমে ভেবেছিল মাসি তাকে দিয়ে ঘরের কাজ করাবে, কিন্তু স্নেহা ফেলনাকে নিয়ে সোজা চলে আসে রামকৃষ্ণ মিশনে। মহারাজের কাছে ফেলনার জীবনের কাহিনী সব বলে মহারাজকে অনুরোধ করে, মহারাজ আপনি এই ছেলেটির দায়িত্ব নিন, মিশনের আবাসিক স্কুলে একে পড়ার অনুমতি দিন। আমি কথা বলে দেখেছি, ফেলনার পড়াশোনার আগ্রহ আছে, ও লেখাপড়া করতে ইচ্ছুক। এরপর তাকে মিশনের হোস্টেলে রেখে গিয়েছিল স্নেহা। প্রত্যেক সপ্তাহে নিয়ম করে এসে তার সঙ্গে দেখা করে যেত। বাড়িতে বানানো খাবার দিয়ে যেত। স্নেহা মাসির ভালোবাসা ও সহমর্মিতা আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছে। এছাড়া মিশনের মহারাজদের, স্যারদের সাহায্য সহযোগিতা এবং আশ্রমের পরিবেশ ধীরে ধীরে ফেলনাকে আজকের ফেলুনাথ হতে সাহায্য করেছে।
এই মুহূর্তে স্নেহা মাসির মধ্যে নিজের মাকে দেখতে পায় ফেলনা। এগিয়ে এসে মাসিকে প্রণাম করে। ফেলনাকে বুকে জড়িয়ে ধরে স্নেহা বলে, তোমার জীবনের উত্তরণের এই শুরু ফেলুনাথ। তোমাকে এখনো অনেক পথ অতিক্রম করতে হবে। লক্ষ্য স্থির করো। আজ রাতের আকাশের দিকে তাকিয়ে মাকে খোঁজে ফেলনা। ঠিক তখনই একটা শীতল সমীরণ ফেলনাকে স্পর্শ করে যায়। দূর আকাশে মিটিমিটি তারাটার মধ্যে মায়ের হাসি মুখটা দেখতে পায় ফেলনা। আমি আরও এগিয়ে যাব মা। আমিও মাসির মতো বড় মনের মানুষ হব। তুমি আশীর্বাদ করো। আকাশের চাঁদ তারা ফেলনার সেই কথাকে সমর্থন করে মিটিমিটি হাসতে থাকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।